এইমাত্র গাইজ রান্না বান্না শেষ হয়েছে আর সবার আগে ফার্স্টে আমি বউনি করতেছি কেমন টেস্ট হয়েছে সেটা দেখার জন্য। কিন্তু এখানে একটা বোট 800 টাকায় পেয়ে গেছে, এখন আমরা সবাই বোটে করে যাবো। কাজ দিয়ে যাচ্ছি এখন। ভাইয়া কি খবর, দিচ্ছেন তো ঠিকঠাক? ইনশাআল্লাহ। অনেকদিন পর আজ আমি এসেছি আমার গ্রামের বাড়ি। আমি এখানে জন্মাইনি, এখানে বড়ও হইনি, তবুও জায়গাটার ভেতরে ঢুকলেই এটা অচেনা হলেও আপন অনুভূতি আসে। এই গ্রামটা আমার শৈশবের গল্প না, তবুও এটা আমার শিকড়ের অংশ। নীল আকাশ, সবুজ মাঠ, দূরে গাছের সারি এবং নদী নালা, খাল বিল, সবকিছু মিলে মনে হয় ব্যস্ত জীবনটা একটু থেমে গেছে। এই ভ্রমণে আমি সেই নীরবতা, সেই শান্তিটুকু আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। Hello guys, assalamu alaikum. My name is Razan. Welcome to my new vlog. Guys, আজকের ব্লগটি অনেক বেশি মজার হতে চলেছে, কারণ আজকে আমি যাচ্ছি আমার গ্রামের বাড়ি। ফর দ্য ফার্স্ট টাইম ফ্যামিলির সবাই একসাথে যাচ্ছি, এজন্য একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। গাইজ, বর্তমানে আমি যে জায়গায় আছি এইটার নাম হচ্ছে কাটকাটা। এখান থেকে আর কোনো গাড়ি ভিতরে যায় না, ভিতরে যাওয়ার মাত্র 2টা লাইন আছে, একটা হচ্ছে এই বোটে করে আর একটা মোটরসাইকেলে। তো আমরা একটু লেটে চলে আসিছি, সেজন্য বোট নাই, আমাদের হয়তো মোটরসাইকেলে যেতে হবে। প্রথমে ভাবছিলাম যে আমরা সবাই মোটরসাইকেলে, ব্যবসায় তো লাভ। গাইস, এটা খাওয়ার জন্য মূলত আমি বেশি এক্সাইটেড। আমার মামা ধরলো, এটা যদি কামড়ায় তাহলে তো শিলিগুড়ি। ও আল্লাহ, আমায় ধরলি কি রে? গাইস, গ্রামের বাড়িতে আসার কারণ হচ্ছে দাদা দাদি মারা গেছে, তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হবে এবং অনেক মানুষদের খেতে দেওয়া হবে। এই অনুষ্ঠানে আমরা মোট 400 জনের আয়োজন করেছি এবং সেই অনুযায়ী আমাদের কাজ শুরু হয়ে গেল। অনুষ্ঠানের একদিন আগে থেকে সকল প্রকারের প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গেছে এবং রাতের বেলায় সব মুরগিগুলো কেটে এই ড্যাগে সাজিয়ে রাখে এবং সকাল হতে না হতে রান্না বান্নার কাজ শুরু হয়ে যায়। এটা হচ্ছে আমাদের বাবুর্চি। গাইজ, এখানে আমাদের বড় একটা ভুল হয়ে গেছে। যখন ডাবটা কাটতে যাবো, ইন দ্য মিন টাইম তখন মনে পড়লো ডাব পাড়ার ভিডিও করা হয়নি, তাই ভাইয়াকে বললাম আর একবার ডাবটা কাটতে। ওরে একটাই কাটিছি খালি ভিডিও করার জন্য। পিস পিস করে গাইস, ভাগাভাগি করে এইটুকুই আছে, সব মায়েদের দেওয়া হয়েছে। নারকেলই কালকে তো খাটি নারকেল খাইছিস। হ্যালো গাইস, বেশি করতে তোরা ডিনে আপা না দিইনি দে একটু কামড়া। আমার ভাইয়ারা এখানে প্যান্ডেলের কাজ করছে, তখন আমি এখানে ছিলাম না। আমি মূলত গিয়েছিলাম সুন্দরবনে আর একটা ভিডিও শুট করার জন্য। সুন্দরবন থেকে বাড়ি এসে দেখি সব কাজ রেডি। এইমাত্র গাইজ রান্না বান্না শেষ হয়েছে আর সবার আগে ফার্স্টে আমি বউনি করতেছি কেমন টেস্ট হয়েছে সেটা দেখার জন্য। তেহেরি না বিরিয়ানি? বিরিয়ানি। বিরিয়ানি। বিসমিল্লাহ। নামাজ পড়তে বলে বোঝাতে পারবো না, এতটা গাইজ অথেন্টিক লেভেলের স্বাদ হয়েছে। মানে সত্যি আসলে অনেক মজা। খাবারের রিভিউ করার পরে আমি চলে গেছিলাম জুম্মার নামাজ পড়তে। নামাজ পড়ে এসে দেখি প্যান্ডেল ভর্তি মানুষ। এখন সবাইকে খাওয়া দাওয়া করানো হবে। এই ভাই,
আর আমি এই জায়গায় বসবো আলাদা করে নিয়ে এই টেবিলের খাসনদার তো আমি, তুমি এখানে বসে তোমার সিস্টেম করে পিস খাবো। ভাইয়া কি খবর দিচ্ছেন তো ঠিকঠাক? ইনশাআল্লাহ। এবং এই পুরো অনুষ্ঠানটা সম্ভব হয়েছে আমার আপুর জন্য। আমার আপুর অনেক দিনের ইচ্ছা ছিল তার দাদা দাদি তার মাগফিরাত কামনার জন্য নিজে কিছু করবে, তাই আমার আপু এই দোয়া মাহফিলের আয়োজনটা করে, যেটার মাধ্যমে ফ্যামিলি সকল আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়ে যায়। না এমন সময় আর জীবনে আসবে কি? গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বাই। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিও।